Salient. Purchase your quality product. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি আপনাদের সেলিয়েন্ট কোম্পানির সিইও। খুবই সাধারণ একজন মানুষ। আপনারা আপনাদের আপনাদের জন্য আসলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা শেষ করতে পারবো না মুখে ভাষায় বলে। আপনারা আমাদের নতুন কোম্পানি হিসেবে চিনেন না, জানেন না, তারপর এত এত ভালোবাসা দিয়েছেন যে আসলে সেটা মুখে বলে আসলে কোনো কিছু প্রকাশ করার মতো না। আমরা সামান্য একটা গিভওয়ে ক্যাম্পিং চালিয়েছি, কিন্তু সেই ক্যাম্পিং আসলে আপনাদের ভালোবাসার ক্ষেত্রে সেটা আসলে খুবই নগণ্য। বাট অনেকদিন হয়েছে আপনারা সবাই বলছিলেন যে সিও স্যারকে দেখতে চাই। আসলে আপনারা বুঝেন হয়তো যে নতুন কোম্পানি হিসেবে আমাদের একদম রানিং নতুন কোম্পানি, আমরা একদম মার্কেটে নতুন। তো সেক্ষেত্রে আমাদের অনেক কাজ করতে হয়, চায়নার সাথে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ মেনটেন করতে হয়, প্রোডাক্ট নিয়ে আসতে হয়। আপনারা অনেকে বলছেন যে প্রোডাক্ট নিয়ে আসেন আপনারা। আমাদের প্রোডাক্ট লাইন ইতিমধ্যে বাংলাদেশে চলে আসছে। তো খুব দ্রুত আমরা লঞ্চ করতে যাচ্ছি, কিন্তু এই সব কিছু মিলে আসলে একটু ব্যস্ত থাকার জন্য বেসিক্যালি আপনাদের সামনে আসা হয়নি। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সরি টু সে। যাই হোক, তো আসলে আপনাদের সাথে আজকে ফার্স্ট টাইম, প্রথমবারের মতো আসছি পরিচয় হওয়ার জন্য আর কিছু একটা কথা বলার জন্য, যে আমাদের কোম্পানির আসলে কিছু বিষয় আছে যে বিষয়গুলো আপনাদেরকে জানানো দরকার। তো সর্বোপরি আপনারা ভালো আছেন তো সবাই? আশা করি আপনারা ভালো থাকেন এবং আপনাদের ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা নিয়ে আশা করি এই সেলিয়েন্ট কোম্পানিটা সামনে এগিয়ে যাবে। আপনারা যেই পরিমাণের ভালোবাসা আমাদের কোম্পানিকে দিয়েছেন, এটা আসলে মুখে এর কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমাদের নেই। আপনারা অনেক ভালোবাসা আমাদেরকে দিয়েছেন, সেই তুলনায় হয়তো আমরা এখন পর্যন্ত কিছুই করতে পারিনি। তবে আপনারা যদি আমাকে সহযোগিতা করেন, ভালোবাসা এবার দিয়ে যান, আশা করি ভবিষ্যতে আমরা আপনাদের জন্য অনেক ভালো কিছু করতে পারবো। লাইক এমনটা, যেমন ধরেন, আমি একটা কথা বিশ্বাস করি, যেটা হলো বিজনেস আসলে, এটা মানুষ কথায় কথায় অনেকেই বলে যে সততা ব্যবসার মূলধন। আসলে এই জিনিসটা আসলে অনেকেই মুখে বলে, বাট এই যে আসলে যে কার্যক্রমটা, যেটা আসলে কথায় মুখে তো অনেকেই বলে, আসলে সেটা বাস্তবিক অর্থে সেটা অনেকে পালন করে না। আর বিশেষ করে অনলাইন মার্কেটের ক্ষেত্রে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা হলো, যেমন আমিও কিছুদিন আগে অনলাইনের ক্রেতা ছিলাম। সো আমার কোনো কিছু পছন্দ হতো, কোনো কিছু ভালো লাগতো, অনলাইন অর্ডার দিতাম। বাট সেটা দেখা যেত যে আসলে আমরা পিকচারে যেমনটা দেখি অ্যাকচুয়ালি সেই রকমটা প্রোডাক্ট আমরা পাই না। সেটা একটা আসলে আপনি আপনার বা আমি আমার কষ্টের টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনলাম, কেনার পরে সেই প্রোডাক্টটা আসলে হাতে পাওয়ার পরে যদি আমি আপসেট হয়ে যাই, সেটা আসলে হতাশাজনক একটা বিষয়, কারণ টাকা সবার কাছেই মূল্যবান। তো সেই ক্ষেত্রে আমরা এই অনলাইনকে আসলে মানুষের সমস্যা সমাধান করার জন্য একটা যুগান্তকারী পদ্ধতি আমরা উন্মোচন করতে চাই, যেটা হলো যে আহ, দেখুন, আসলে চাইলেই ব্যবসা করা যায়, সেটা দুই ওয়েতে করা যায়, একটা হালাল ওয়েতে, একটা হারাম ওয়েতে। তো আমি যেহেতু আমি খুব বেশি আমি কি বলবো, মানে আমি আসলে ইয়াংস্টার বলতে পারেন, যে যে আমি একজন যুবক, আপনাদের চেয়ে অনেক ছোট হব। এই আমার পেজে বা আমার গ্রুপের কোম্পানির যে গ্রুপটা আছে, এখানে আপনারা অনেক সিনিয়র আছেন, আমার চেয়ে অনেক সিনিয়র হবেন। আমি মাঝে মধ্যে ফলো করে দেখি যে আপনারা অনেক সিনিয়র পার্সন আছেন এখানে, যারা আমার বড় ভাইয়ের মতো, আমার প্যারেন্টসদের মতো, হ্যাঁ, আমার বোনের মতো অনেক আছেন। তো আসলে উম, এখনকার সময় আসলে কষ্ট কি এটা, এখনকার বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে আহ, যারা বলতে পারেন যে আপনার একটু মানে মিডল এজ যারা ফ্যামিলি বিলং করেন, আমি মনে করি যে এখনকার বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা তেমন ভালো না। তো সেই ক্ষেত্রে আপনি আপনার একটা কষ্টের টাকা দিয়ে একটা জিনিস আপনি শপিং করলেন, একটা জিনিস কিনলেন, কেনার পর সেটা আপনার ভালো হলো না, সেটা আপনি কোয়ালিটি ফুল পেলেন না, কিন্তু আমি ঠিকই আমার কোম্পানি আপনার থেকে প্রফিট করে নিলাম, এটা আসলে হালাল, এটা হবে না। তো এই জন্য অ্যাকচুয়ালি আমরা যেটা করতে চাচ্ছি, যে আমাদের যদি প্রফিটের মার্জিনটা কমও থাকে, তো আমার এই কোম্পানির মাধ্যমে আপনার দোরগোড়ায় এমন একটা প্রোডাক্ট আমি পৌঁছাই দিব, যে প্রোডাক্টটা আপনি আসলে, বিষয়টা হবে এরকম যে আমাদের কোম্পানির একটা স্লোগান আছে যে আমি আমার কাস্টমারকে প্রোডাক্ট বিক্রির মাধ্যমে সর্বোচ্চ সেবাটা প্রদান করতে চাই। মানে আমি আপনাকে একটা প্রোডাক্ট বিক্রি করলাম, সেই প্রোডাক্টটা আপনাকে কতটা সার্ভিস দিচ্ছে, কতটা সেবা প্রদান করছে, এটাই আমার মূল লক্ষ্য হবে। কারণ এটা আপনার জায়গায় যদি আমি থাকতাম, আমি যদি অ্যাজ এ ক্রেতা, এখন আমি এখানে অনলাইনে বা আমার ই কমার্স একটা কোম্পানি আছে আমার,
অনেক প্রোডাক্ট ভেরিয়েন্ট নিয়ে আসছি, কিন্তু তারপরেও সমস্ত প্রোডাক্ট ভেরিয়েন্ট আমি নিয়ে আসতে পারবো না। তো আমারও কখনো না কখনো অনলাইন থেকে অনেক কিছু কিনতে হবে। তো সেম ভাবে যদি আমি একটা অনলাইন থেকে কোনো কিছু কিনে যদি প্রতারিত হই, সেটা আমার কাছে বিষয়টা খারাপ লাগবে। সেম ভাবে আপনার কাছেও সেম। তো আমি এমন একটা অনলাইন জগতে ই-কমার্স ব্যবসার ভিতরে এমন একটা যুগান্তকারী কিছু উন্মোচন করতে চাই, যদি আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আমার পাশে পাশে থাকে, এটা আমি সাকসেসফুল হবো আশা করি। যেটা হলো যে কোয়ালিটিফুল প্রোডাক্ট, মানে অনলাইন ই-কমার্স থেকেও আপনি একটা প্রোডাক্ট কিনবেন, সেটা আপনি সুলভ মূল্যে পাবেন এবং সেটা কোয়ালিটিফুল হবে, যেটা আপনি ইউজ করে ফ্রেন্ড খুবই স্যাটিসফাইড হবেন। এটা হলো আমার এই কোম্পানির বেসিক্যালি মূল লক্ষ্য। যেইটার মাধ্যমে আমি আমার আহ, বলতে পারেন যে আপনারা, আমরা বাংলাদেশি সবাই, তাই না? তো বাংলাদেশে আমি মানুষদেরকে যতটুকু আসলে আমার ব্যবসাটার মাধ্যমে জনসাধারণকে যতটুকু সেবা প্রদান করা যায়, এতটুকু চেষ্টা আমার সর্বোপরি সবার উপরে আমার এই চেষ্টাটা থাকবে সবসময়ের জন্য। তো যাই হোক, এটা হলো আসলে আমার বিজনেস রিলেটেড কিছু টপিকস বা কিছু ইথিক্স আপনাদের কাছে শেয়ার করলাম। এরপরে আসলে কিছু কথা না বললেই না, যেটা হলো আমি আমাদের কোম্পানির মার্কেটিং এর জন্য, যেহেতু আমার কোম্পানিটা একদম নতুন, সো আসলে নতুন একটা কোম্পানি মার্কেটে আসলে তাদেরকে জানাইতে হয় যে আমরা আসছি মার্কেটে আপনাদের জন্য, এই সার্ভিসটা নিয়ে আসছি, এই প্রোডাক্টগুলো নিয়ে আসছি। এটা জানানোর জন্য আসলে ব্র্যান্ড প্রমোটিং এর জন্য আমরা একটা ক্যাম্পেইন চালু করেছিলাম, যে আমরা সেখানে কিছু মানুষকে গিভঅ্যাওয়ে দিব। সেটা আসলে ফার্স্ট টাইম কোম্পানি থেকে আসছিল যে 10 জনকে আমরা গিভঅ্যাওয়ে দেবো। তো ফার্স্ট অফ অল প্রথম দিকে যখন আমরা আপনাদের ভালোবাসা এত পরিমাণে পেয়েছি, আসলে আমি অবাক হয়ে গেছিলাম যে আসলে আমি আসলে ব্যক্তিগত লাইফে সোশ্যাল মিডিয়াতে অত অ্যাক্টিভ না। বাট এই জায়গাটায় আসার পর যখন আপনাদের ভালোবাসা এত পরিমাণে আমি দেখেছি, তারপর আমি ভাবলাম, আমি আমার এডমিন প্যানেল যারা আছে তাদেরকে বললাম যে 15 জন করে দাও। এরপরে আমি আসলে যখন আজকে তো অলরেডি 15 তারিখ চলছে, আমি এই ভিডিওটা এখন যখন করছি অলরেডি এখন সন্ধ্যা ইভিনিং, 15 তারিখ ইভিনিং, সন্ধ্যা পার হয়ে গেছে। তো গতকালকের কথা এটা, গতকালকে যখন আমি হালকা কিছু সময় গ্রুপে বা ফলো আপ করতেছিলাম, তখন দেখছি অনেক মানুষের ভেতর একটা উত্তেজনা কাজ করছে, একটা এক্সাইটমেন্ট কাজ করতেছে। তারপর কিছু মানুষের কমেন্টও দেখলাম। তো তারা অনেকেই শুরু করছে যে হয়তো গিফটটা না পেলে আমি হয়তো মন খারাপ হবে, এই জন্য আমি আমার এডমিন প্যানেলকে বললাম যে তোমরা একটা কাজ করো, তোমরা 15 জনের জায়গায় আর 5 জনকে বাড়াই দাও, আর এখন ইনস্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট করো যে 20 জনকে আমরা উপহার দিতে যাচ্ছি। তো ওভারঅল এন্ড অফ দ্য ডে আসলে 20 জনকে সিলেক্ট করা হলো, কিন্তু বিশেষ করে আমাদের এডমিন প্যানেলকে বলা ছিল যে যদি কারো আইডি ফেক থাকে, সম্পূর্ণরূপে ফেক থাকে, সে ফেকের ক্ষেত্রে যদি সে, আমরা যদি আমার এডমিন প্যানেল যদি মনে করে যে আইডিটা ফেক, এবং যাকে মনে করবে ফেক, সে যদি এটাকে রিয়েল প্রমাণ করতে পারে, তাহলে ওকে ফাইন, তাকে আমরা গিফটটা দিব। আদারওয়াইজ যদি প্রপার ফেক হয়, তাকে আমরা গিফটটা দিব না। তো সেখানে 4 জনকে মেবি বাদ দেওয়া হয়েছে, আমাকে বলেছিল। 4 জনের সাথে নাকি যোগাযোগ করার ট্রাই করেছিল বা কিছু একটা এরকম। যোগাযোগ করতে তারা মানে একের পর এক যোগাযোগ করার ট্রাই করছে, বাট যোগাযোগ করা হয়ে ওঠে নাই। তো এমত অবস্থায় 10টা বেজে 11টা বেজে যাচ্ছিল, আর নামগুলো প্রকাশ করা দরকার ছিল। এমত অবস্থায় আসলে তাদেরকে বাদ দিয়ে যাদেরকে অ্যাড করা হয়েছে, এদেরকে আসলে পয়েন্ট বেজে হিসাব করা হয়নি, এদেরকে ডিসেন্ট পারসন, মানে লাইক ভদ্রভাবে তারা গ্রুপে আসছিল, খুব বেশি কন্ট্রিবিউট করে নাই। প্রত্যেকটা পোস্টে বা কন্টেন্টগুলো আমরা দিয়েছি, তাদের সাথে অ্যাক্টিভ ছিল আর কি। কেন ওই সময়টা আসলে দ্রুততার ভিতরে আমাদেরকে আপনাদেরকে নামগুলো প্রকাশ করতে হচ্ছিল, ব্যবসায় দ্রুততার ভিতরে আসলে এই নামগুলো সিলেক্ট করা হয়েছে, যেগুলো নিয়ে আমি শুনলাম যে কেউ কেউ মন খারাপ করেছেন, কেউ একটু মনে কষ্ট পেয়েছেন, যারা অনেক আগ্রহ নিয়েছিলেন, অনেক পরিশ্রম করেছেন। আমি তাদের কাছে মানে খুবই বিনয়ের সুরে বলতে চাচ্ছি যে আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমি আমি বা আমার কোম্পানি কখনোই আপনাদেরকে কোনো কষ্ট দিতে চায় না, বা আপনারা কষ্ট পান, কিংবা আমাদের কোম্পানিকে, আমাদের পেজ বা গ্রুপ যেখানে আপনারা আছেন সেখান থেকে আমাদেরকে ছেড়ে চলে যান, এটা আসলে আমাদের কখনোই আশা করি না, কখনো এটা কাম্য না। বাট আসলে একই সাথে আমরা সব মানুষকে খুশি করতে পারবো না, সব মানুষকে গিভওয়ে দিতেও পারবো না, কারণ আমাদের নতুন কোম্পানি স্টার্ট আপ মাত্র শুরু করেছি আমরা, এখন আমাদের আসলে সাধ্যমতো যতটুকু সম্ভব আমি ততটুকুই করতে পারছি বা শুরু করতেছি মাত্র। তো আপনারা এইটার জন্য আসলে মন খারাপ করবেন না, মনে কষ্ট পাবেন না। এবং আজকেই আমি এডমিন প্যানেলের মাধ্যমে আরেকটা গিভওয়ে ক্যাম্পেইন লঞ্চ করতে বলেছি, যেটা আমি
ভেবেছিলাম যে আফটার 2 days, মানে 2 দিন পরে আমি সেটাকে লঞ্চ করব। বাট আজকে আমি আমার মেম্বার্সদের দেখে এতটাই আমার খারাপ লাগছে যে আসলে অনেকে পরিশ্রম করছে, রাইট, রিয়েলি তারা অনেক কন্ট্রিবিউট করছে, অ্যাপ্রিসিয়েট তাদের জন্য, বাট তারা কোনো কারণে হয়তো সামহাউ তারা বাদ পড়ে গেছে। তো আমি তাদের কাছে খুবই সরি, আন্তরিকভাবে দুঃখিত। এবং আপনাদের দিকে তাকিয়ে আপনারা যেন মন খারাপ না করেন, যেন হ্যাপি থাকেন, একটু আমাদের সাথে এই সেলিয়ান ফ্যামিলির সাথে থেকে আপনারা হাসি খুশি থাকতে পারেন, এই জন্যই আমি ইনস্ট্যান্ট বলেছি যে আজকে এই ক্যাম্পেইন লঞ্চ করে দাও, যাতে পরবর্তী যারা আসবে তারা এখানে অংশগ্রহণ করতে পারে। এবং একই সাথে আপনারা এটাও জানবেন যে আমাদের কিন্তু ক্যাম্পেইন এটাই এখানে শেষ না। আমরা চাইলে দেখেন, আমরা বলি একটা নতুন কোম্পানি হিসেবে আমরা চাইলে, অনেক ইনফ্লুয়েন্সার আছে বাংলাদেশে, অনেক সেলিব্রিটি আছে এবং তাদের সাথে আমরা যোগাযোগ করেছি, তাদের দিয়েও আমরা বিজ্ঞাপন করবো, কিন্তু আমাদের প্রথম ইথিক্সটা ছিল যে আমরা সাধারণ মানুষদেরকে নিয়ে কাজ করবো। দ্যাটস ওয়াই প্রথম স্টার্ট আপে আমরা কোনো সেলিব্রিটি, কোনো ইনফ্লুয়েন্সার কাছে যাইনি, সরাসরি আপনাদের দোরগোড়ায় এসেছি, আপনাদের কাছে এসেছি, আপনাদেরকে নিয়ে কাজ করার জন্য এসেছি, আপনাদের ভালোবাসা নিতে এসেছি এবং আপনাদেরকে ভালোবাসা দিতে আসছি আমি, আমার কোম্পানি দিতে আসছে। হ্যাঁ, সো দয়া করে আমাদের উপর মন খারাপ করবেন না, রাগ করবেন না। আপনারা জানেন না হয়তো, ধরেন আমি বলি আমার একটা ইথিক্স আছে যে আমি একটা সেলিব্রিটির কাছে এখন গেলাম যে আমি একটা বিজ্ঞাপন করবো তোমাকে দিয়ে, তুমি আসো। সে আমার থেকে মিনিমাম 1 লক্ষ টাকা নেবে। তো সেইখানে আমি আমি এইটা চিন্তা করেছি যে এই 1 লক্ষ টাকা আমি তাকে না দিয়ে, হ্যাঁ তাকে আমি দিব ঠিকই, বাট সেটা আফটার সাম ডেজ, লাইক কিছুদিন পরে। বা শুরুর দিকটা আমি আপনাদেরকে নিয়ে শুরু করার জন্য যেটা ভাবছি যে এই 1 লক্ষ টাকা আমি আপনাদেরকে দিব গিফটের বিনিময়ে, গিফটের মাধ্যমে, একটা গিফটের মাধ্যমে সবার মধ্যে বন্ধন হলে আপনারা যাতে আমাদেরকে ভালোবাসেন এবং আমরা যাতে আমাদের ভালোবাসাটা আপনাদের প্রতি বহিঃপ্রকাশ করতে পারি। একই সাথে আরো কথা হলো যে আমার ক্যাম্পেইন এখানেই শেষ না। যেমন আজকে একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি, উইন্টারের জন্য আরেকটা ক্যাম্পেইন রানিং আছে, যেটা আপনার এখন নেক্সট মান্থের 17, 18 বা 20 তারিখের দিকে আপনাদের অ্যানাউন্সমেন্ট করা হবে। এটাও অফিসিয়াল ভাবে পেজের মাধ্যমে জানাই দেওয়া হবে এটার ইন্ডিং ডেটটা কবে, উইন্টারের যেটা আর কি, এটা। দেন এই যে এখন আজকে যেটা আমরা লঞ্চ করলাম এটা 31 তারিখে অ্যানাউন্সমেন্ট করা হবে। এরকম পর্যায়ক্রমে আপনাদের জন্য গিভওয়ে থাকবে। গিভওয়ে কখনোই সেলিয়েন্ট কোম্পানি বন্ধ করবে না, এবং আপনাদেরকে নিয়ে, আপনাদের ভালোবাসার সহযোগিতা নিয়েই সেলিয়েন্ট কোম্পানির সামনে আগায় যেতে চায়। শুধু দরকার আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা। এই হলো আমার যে ক্যাম্পেইন চলাকালীন, ক্যাম্পেইন চলা নিয়ে যেই আপনাদের ভিতরে কষ্ট বা ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং যেটাই হোক, যেটা ছিল আপনাদের ভিতরে, হয়তো অজানা অনেক কিছু ছিল, সেগুলো এক্সপোজ করার জন্য এই কথাগুলো বললাম। দেখুন আপনারা, যেমন আমি দেখেছি যে রাত দিন অনেক অনেক ভাই, অনেক বোনেরা রাত দিন পেজে অ্যাক্টিভ থেকে তারা অনেক কাজ করেছে, অনেক আমাদেরকে মার্কেটিংয়ে হেল্প করেছে। অ্যাট দ্য সেম টাইম আমার যে এডমিন প্যানেলরা আছেন তারাও 24 ঘন্টা শিফটভাবে, মানে 8 ঘন্টা 8 ঘন্টা করে তারা 3 শিফটে ডিউটি করেছে শুধু আপনাদেরকে টাইম টু টাইম রিপ্লাই করার জন্য, আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিয়াক্ট করার জন্য, আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা গ্রুপে, আপনাদেরকে কেউ কিছু, মানে আপনাদের ফলো আপ করার জন্য, আপনাদেরকে ঝামেলা মুক্ত কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেই দিকটা খেয়াল করার জন্য 24 ঘন্টা আমি আমার টিমকে অনলাইনে বসায় রাখছি। তো এট দ্য সেম টাইম তারাও কষ্ট করেছে। এখন এন্ড অফ দ্য ডে প্রথম ক্যাম্পেইন এর পরে যদি এরকম একটা মনোমালিন্য বা একটা সমস্যা সৃষ্টি হয়, এটা আসলে কাম্য না। কিন্তু আপনারা জানি যে আপনারা একটু কষ্ট পেয়ে অবশ্যই এটা এরকম একটা ঘটনা ঘটলে কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। এই কষ্টটা যাতে না পান সেই জন্যই বেসিক্যালি আমি কিন্তু একের পর এক ক্যাম্পেইন রানিং করে যাচ্ছি, শুধু আপনাদের জন্য, আপনাদেরকে নিয়ে পথ চলার জন্য। তো অনুগ্রহ করে আমি বলবো যে আপনারা আমাদের প্রতি কোনো রাগ রাখবেন না বা কষ্ট রাখবেন না। আপনারা সেলিন ফ্যামিলিতে যারা আসছেন এবং যারা ভবিষ্যতে জয়েন হবেন, এতটুকু নিশ্চিত বলতে পারি আপনি টুডে অর টুমরো আমাদের কোম্পানি থেকে কোনো না কোনো গিফট আপনি পাবেন, এটা নিশ্চিত। এটা সেটা হোক আপনি বিজয়ের মাধ্যমে বা হোক আপনি পার্সোনালি, যে কোনো ওয়েতে আপনাকে দেয়া হবে। এটা কোম্পানির সৌজন্য, কারণ আপনারা শুরু থেকে এই কোম্পানির সাথে, কোম্পানির একটা বন্ধনে আবদ্ধ হয়ে গেছেন অ্যাজ লাইক ফ্যামিলির মতো। হ্যাঁ, আমরা আমরা কিন্তু একটা স্লোগান আছে আমাদের এরকম যে যে উই আর নট এ সিঙ্গেল ব্র্যান্ড সেলিয়েন্ট, উই আর এ লাইক ফ্যামিলি। হ্যাঁ, এরকম একটা লাইক একটা আমাদের স্লোগান আছে। সো আমরা আসলে কোনো একটা সিঙ্গেল ব্র্যান্ড হয়ে থাকতে চাই না। আমরা আপনাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে একটা ফ্যামিলিতে রূপান্তরিত হতে চাই এবং আপনাদের সাথে আমাদের বন্ধনটা
এমন হতে হোক যে ধরেন আপনারা বাসায় বসে চিন্তা করছেন যে আজকে একজোড়া জুতা কিনবো বা আজকে বাচ্চার জন্য একটা কিছু কিনবো, সেই চিন্তাটা করার সময় যেন সঙ্গে সঙ্গে আমাদের কোম্পানির নামটা মাথায় আসে। এইরকম ভাবে আমি আপনাদেরকে পণ্যর মাধ্যমে সার্ভিসটা দিতে চাচ্ছি, যাতে আপনি আমাদের পণ্য ইউজ করে বুঝেন যে না, স্যালিয়েন্টের পণ্য 100% অথেন্টিক এবং রিজনেবল প্রাইসে আপনি পাচ্ছেন। এইভাবে আমি একটা আসলে যুগান্তকারী পদ্ধতি আসলে সৃষ্টি করতে চাচ্ছি। এটার জন্য শুধুমাত্র আপনার ভালোবাসা এবং আপনাদের সহযোগিতা দরকার। তো এই হলো কথা ছিল যে এটাই হলো মূলত আমাদের এথিক্স বিজনেসের। তো এখন আমি আরেকটু বিষয়ে কথা বলি। আপনারা অনেকে গ্রুপের ভিতরে, পেজের ভিতরে বলেছেন যে প্রোডাক্ট কবে লঞ্চ হবে। প্রোডাক্ট অ্যাকচুয়ালি সবই রেডি, জাস্ট বুঝেন তো, যেহেতু ই কমার্স বিজনেস, এখানে আসলে আমি একটা প্রোডাক্ট নিয়ে আসলাম ধুপ করে আপনাকে আমি দেখাইলাম, এটা আসলে এভাবে হয় না। একটা ফটোশুটের একটা বিষয় থাকে, এডিটিং এর একটা বিষয় থাকে। হ্যাঁ, আর বিশেষ করে হলো যে আপনাদের একটু কষ্ট করতে হবে ফার্স্ট অফ অল, যে আমাদের যে মেইন ওয়েবসাইটটা sallyandvideo.com, এই ওয়েবসাইটটা বেসিক্যালি এখনো ডেভেলপারের হাতে এখনো কাজ চলছে, কিন্তু পাশাপাশি আমরা একটা জাস্ট যাতে আপনারা ভিজিট করতে পারেন এই জন্য একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে রেখেছি। আপনারা যদি sallyandvideo.com নামে সার্চ করেন, আপনারা একটা সাইট পাবেন যেটা জাস্ট অ্যাজ এ ল্যান্ডিং পেজ, এক পেজে একটা ওয়েবসাইট করা আছে। আর আপাতত আমাদের যে প্রোডাক্ট লাইনগুলো আসতেছে, সেই প্রোডাক্টগুলো ফেসবুকের মাধ্যমেই আপনাদেরকে দেখানো হবে, গ্রুপের মাধ্যমে আপনাদের কাছে দেখানো হবে। এবং পাশাপাশি আপনারা আরও অনেকে বলছিলেন যে আপনারা যদি প্রোডাক্টের সাথে ক্যাম্পিং লঞ্চ করেন সেটাও ভালো হবে। হ্যাঁ, অবশ্যই আমরা প্রোডাক্টের সাথে অফার টাইপের ফ্রি ডেলিভারি এবং ক্যাম্পিং প্রোডাক্টের সাথে ক্যাম্পিংয়ের মাধ্যমে গিভওয়ে দেওয়ার যে এটাও আমরা রাখবো। সো এটা নিয়ে আসলে এটা থাকবে, মানে সেলিয়েন্ট মানেই গিভওয়ে, সেলিয়েন্ট মানেই গিফট, সেলিয়েন্ট মানেই হ্যাপি। এটা সবসময় থাকবে, এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই। আর যত দ্রুত সম্ভব আমরা কালকে বা পরশু দিন, সম্ভবত কালকে না হলেও পরশু দিন, মানে আজকে 15 তারিখ, 17 তারিখ ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট, মানে যে প্রোডাক্টগুলো রেডি হয়ে আছে এগুলো আপলোড হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন। আর হলো যে এটা তো আমি প্রোডাক্ট নিয়ে বললাম। আর পাশাপাশি হলো যে আমাদের যে রানিং যে ক্যাম্পিংটা আছে, এই ক্যাম্পিং এর যে রুলসগুলো আছে একটু বলে দেই। রুলসগুলো ক্যাম্পিং এর রুলসে ওখানে লিখে দেওয়া আছে, একটু আপনারা অনুগ্রহ করে ক্যাম্পিং এর রুলসগুলো একটু পড়ে নেবেন। আর গ্রুপের যে রুলসটা দেওয়া আছে সেই রুলসটা একটু ফলো করবেন। আর হলো হ্যাঁ, আর ক্যাম্পিং এর জন্য একটা আলাদা রুলস করে দেওয়া আছে, এই রুলসগুলো একটু ফলো করবেন কাইন্ডলি। রুলসগুলো ফলো করলে কি হবে, এন্ড অফ দ্য ক্যাম্পেইন আপনাদের সাথে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে না। আপনারা আগে থেকেই জানা থাকবেন এবং কোনটা করা যাবে না, কোনটা করলে কি হবে এটা জানতে পারবেন। এতে হবে কি, আপনার আমার মিলে যে ফ্যামিলিটা, আমরা সেলিয়েন্ট যে ফ্যামিলিটা তৈরি করতে যাচ্ছি, এই ফ্যামিলিটা বড় হবে এবং এটার ভিতরে সুশৃঙ্খলা একটা বজায় থাকবে, একটা ভদ্রতা বজায় থাকবে, এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে না। আর এটাই চাই আমরা, হাসি মুখে সবাইকে আনন্দের সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। এবং একই সাথে আমি আরো একটা কথা বলতে চাই যে আজ আমার এই কোম্পানি স্যালিয়েন্টটা অনেক ছোট একটা পরিসরে আমরা শুরু করতে যাচ্ছি, বাট এতটুকু জানি যে আমি যেহেতু একজন বৃদ্ধ তো না, আমি মোটামুটি বয়স আমার 30-32 এরকম। তো আমি লাইফ অনেক কষ্ট করেছি, কষ্ট করে স্ট্রাগল করে একটা কোম্পানি শুরু করেছি। যদি আমার আগে কিছু বিজনেস করার এক্সপিরিয়েন্স আছে, তো আমি জানি আসলে যুব সমাজের বর্তমান বাজারে চাকরির যে অবস্থা, বেকারত্বের যে একটা দাবানল, আসলে বেকারত্বের যে একটা কষ্ট, এই কষ্টটা কোনো এক সময় আমিও ফিল করেছি। আর এই জন্য বলতে চাই, আপনাদের সহযোগিতা ভালোবাসা পেয়ে আমার এই সেলিয়েন্ট কোম্পানি যদি সামনে এগিয়ে যায়, আল্লাহর রহমতে আমার এই কোম্পানি যত বড় হবে, যত সফলতা অর্জন করবে, সেই সফলতার ভাগ আপনাদের সাথে ভাগাভাগি করে আমি নেব। এর মাধ্যমে হলো আমি আমার কোম্পানিতে যদি কোনো লোক নিয়োগ দেই, কোনো এমপ্লয় নিয়োগ দেই, সেটা আমি ডেফিনেটলি আপনাদের মাধ্যমে আপনাদের ভিতর থেকেই কাউকে না কাউকে আমার কোম্পানিতে নিয়োগ দেব এবং আপনাদেরকে নিয়ে আগামীর পথ চলা। এগুলো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেলিয়েন্টের সাথে থাকবেন। স্টে উইথ সেলিয়েন্ট। আসসালামু আলাইকুম। Salient. Purchase your quality product.